নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাংলার মহিলা দলের কোচ দীপঙ্কর বিশ্বাস। আগামীকাল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যে ম্যাচে রেলওয়েজ সঙ্গে মুখোমুখি হচ্ছে বাংলার মহিলা দল। ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা জিতলে পরের রাউন্ডের পরবর্তী যে ধাপ রয়েছে তার আশা জিইয়ে রাখবে বাংলার মহিলা দল। কতটা প্রস্তুত দীপঙ্কর দা তুমি এই ম্যাচটার জন্য? প্রস্তুত তো বটেই। কালকে আমাদের ডু অর ডাই ম্যাচ, জিততেই হবে, কোনো অপশন নেই। জিতলে আমরা সেমিফাইনাল, না জিতলে আউট। কেমন দেখছো তুমি রেলওয়েজের দলটা? কেন আগের ম্যাচে আমরা দেখলাম ভালো টিম, ওদের ইন্ডিয়া টিমের প্লেয়ার আছে 3-4টে, ভালো টিম, ওদের সব রিক্রুটেড ফুটবলার। ভালো বলে আমরা খেলবো না? আমরা তো খেলবোই, আমাদের তো খেলবো একদম। কারণ দিল্লির বিরুদ্ধে আমরা দেখেছিলাম দীপঙ্কর দা দুরন্ত কামব্যাক করেছিল মেয়েরা। তামিলনাড়ুর বিরুদ্ধে একটা ব্যাড ডে ছিল, তারপরে দিল্লির বিরুদ্ধে 2-0 গোলে দুরন্ত জয়লাভ। তো সেখান থেকে কতটা কনফিডেন্ট আপাতত সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আছে তোমার মেয়েরা, কি মনে হচ্ছে? এখন মেয়েরা যা প্র্যাকটিস করছে, যা খেলছে, ভালো খেলছে। তামিলনাড়ু একটা মিস আপ হয়ে গেছে, একটা ব্যাড ডে যায়। সেদিন যা করেছে, ভুলভাল করেছে, শুরুতেই 2টো গোল খেয়ে গেছে। তখন আমরা অনেক চান্স পেয়েছিলাম, গোল করতে পারিনি। তো 2-0, 14 মিনিটে 2-0 হয়েছিল, সে জায়গায় 82 মিনিট অব্দি 2-0 ছিল। লাস্টে ওই 83 মিনিটে একটা ইনজুরি টাইমে আমরা একটা গোল খেয়েছি। আচ্ছা। তো সেই জায়গা থেকে পরের ম্যাচে ওরা ফিরে এসছে এবং ভালোভাবেই ফিরে এসছে। পুরো খেলায় আমাদেরই কন্ট্রোল ছিল। তো আশা করছি রেলওয়ের ম্যাচ ভালো খেলবে। সবাই মোটামুটি প্র্যাকটিসও ভালো হয়েছে, আমাদের সবাই রেডি, মেয়েরা খেলবার জন্য তৈরি। দীপঙ্কর দা, এই ব্যাক টু ব্যাক ম্যাচ, কিছুদিন পরে পরে ছাড়াই ম্যাচ, তারপরে একটু বৃষ্টি হয়েছে ঠিক কথা, কিন্তু তাও হালকা গরম রয়েছে। এই কারণের জন্য কি একটু হলেও সমস্যার সম্মুখীন হচ্ছে? অবশ্যই অবশ্যই। আমরা 4টে ম্যাচ খেলবো কালকে। এটা আমাদের শুরু হয়েছে 1 তারিখ, কালকে 8 তারিখ। 1 থেকে 8 দিন, 8 দিনের মধ্যে 4টে 90 মিনিট ম্যাচ খেলছে। এটা সম্ভব নাকি? এটা তো তোমাকে মানিয়ে নিতে হবে, যেহেতু এই ধরনের টুর্নামেন্টে এরকম পিকচার হয়। কিছু করারও নেই, দিনেরও ব্যাপার থাকছে। তো কিন্তু একটা ম্যাচের মাঝে মিনিমাম 3 দিন লাগে রিকভারি করতে। মেয়েদের যে বলবো তোরা 100 ভাগ দিয়ে খেল, তারাও তো মানুষ, সবকিছুই তো তাদের উপর ভরসা করতে হচ্ছে। আমরা বলছি, কিন্তু তাদের শরীর তো দিচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে থেকে যতটা পারছে করছে, অনেস্টলি চেষ্টা করছে, এবং ওরাও খুবই চার্জ। দেখা যাক কি হয়। এই ম্যাচটার জন্য স্পেশাল কিছু ট্রেনিং বা প্র্যাকটিস সেশন, যেটা আমরা একটু স্পেশাল ট্রেনিং করেছি। ওদের খেলা আমরা দেখেছি, আমরা মাঠে গিয়ে দেখেছি, প্লাস মেয়েদেরও দেখিয়েছি, তারাও খেলা দেখেছে। স্পেসিফিক কিছু প্ল্যান নিয়েই আমরা এগোবো। আচ্ছা, কোনো চোট সমস্যা আপাতত রয়েছে এই ভাইটাল গুরুত্বপূর্ণ ম্যাচের আগে? সবাই মোটামুটি, তো উমেন্স এর অনেক সমস্যা থাকে, তো মেজর ফিজিক্যাল প্রবলেম থাকে। ম্যাচের দিনে 4 জনও অফ হয়ে যেতে পারে, 3 জনও অফ হয়ে যেতে পারে। তো এইগুলো নিয়েই আমাদের চলতে হচ্ছে। প্রতিটা ম্যাচেই আমাদের সেই সব সমস্যা হচ্ছে। তো এই জায়গাটায় খুবই চ্যালেঞ্জিং ওই উমেন্স এর কোচিং। দেখা যাক কি হয়। রিজার্ভে তো বেশ কিছু ভালো ভালো ফুটবলার রয়েছে, তো সেখান থেকে কি আগামীকালের ম্যাচে যখন অসুবিধা হচ্ছে আমরা তো রিজার্ভ থেকে নিয়ে মেকআপ করছি। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে ওটাই, যে হঠাৎ ভাইটাল একদম প্ল্যান করে যাচ্ছি, সকালবেলা বুঝতে পারছি ও খেলতে পারবে না। তো এই জায়গাগুলো খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। দীপঙ্কর, তুমি যেমনটা বললে কালকের ম্যাচে জিততেই হবে, নকআউট ম্যাচ, সেমিফাইনালে যাওয়ার দরজা খুলে যাবে। এইটা কি একটা প্রেশার মেয়েদের, শুরু থেকে এটা ফিল করছে? তুমি যেহেতু ছিলে, মেয়েদের সঙ্গে প্র্যাকটিস করিয়েছো, এই প্রেশারটা কি দেখতে পেয়েছো, যেটা একটু হলেও চাপ সৃষ্টি করতে পারে? দেখো, চাপ তো নিতেই হবে। চাপ যদি এইসব টুর্নামেন্টে না নিতে পারে, তাহলে তারা ক্রিকেট প্লেয়ার। তোমার সব ম্যাচ ইজি হবে, তুমি সব ম্যাচ 5 গোলে জিতবে, আর ন্যাশনাল চ্যাম্পিয়ন যদি হয়, তোমাকে চ্যাম্পিয়ন হতে গেলে দিল্লিকেও হারাতে হবে, মণিপুরকেও হারাতে হবে, পাঞ্জাবকেও হারাতে হবে, রেলকেও হারাতে হবে, সবাই, তবে না তুমি চ্যাম্পিয়ন হবে। একদম। সেই জন্য চাপ নিয়েই খেলতে হবে। চাপ নিয়েই ফুটবল খেলা হয়, যে কোনো খেলায়। আর চাপ না থাকলে পারফরমেন্স বেরোয় না। চাপের মধ্যে যারা পারফর্ম করতে পারে তারাই তো প্রতিষ্ঠা পায়। একদম। প্রতিষ্ঠা সেই পাবে যে চাপের মধ্যে পারফর্ম করবে। দীপঙ্কর দা, অনেক অনেক ধন্যবাদ। তুমি খুব সুন্দরভাবে বিষয়টা বিশ্লেষণ করলে। আমরাও আশা করবো যে আগামীকাল যে বাংলা মুখোমুখি হচ্ছে রেলওয়েজের সঙ্গে, সেই ম্যাচ নকআউট ম্যাচ, বাংলাকে জিততেই হবে, বাংলা আশানুরূপ ফলাফল করুক। সেটা পুরো মাধ্যমে আমি সবাইকে বলবো, তারা মাঠে আসুক, সাপোর্ট করুক বাংলাকে। গ্যালারি একটু ভরুক। একদম ফাঁকা গ্যালারিতে খেলা হচ্ছে, এটা দেখতেও বাজে লাগছে। বহুদিন বাদে বাংলাদেশ সিনিয়র ওমেন্স হচ্ছে। তো মানুষরা আসুক, তারা সাপোর্ট করুক বাংলাতে। এই মেয়েরা তো আশা করে যে তারাও সাপোর্টার নিয়ে খেলবে, ছেলেরা যেরকম খেলে। গ্যালারি যদি ভরে, আশা আছে কেউ গ্যালারি ভরবে। কাল ভরলে এটা মেয়েদেরও একটা ভালো দিক, যে ওরা চার্জটা থাকবে শুরু থেকেই। সবসময় তারাও তো আশা করে, সবসময় একটা বিভাজন তো ঠিক না। একদম। অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর দা, খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলে। আমরাও আশা করবো যে আগামীকাল বাংলা ভালো পারফরমেন্স করেই সেমিফাইনালে পৌঁছাবে।